সেন্টার আছে তো? চলো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, শুরু হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। আচ্ছা, এইখানে আমরা একটা কথা মনে করিয়ে রাখি, সকলকে মনে করিয়ে দিই যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে কিতাব, সন্দেহ নেই কোনো, পরিচালনা তাদের যারা ভয় করে পথ হারাবার, বিভ্রান্তির ভয় করে। প্লেন যদি একদম সাদামাটা, অতিভক্তি হলে যারা আল্লাহকে ভয় করে, অতিভক্তি হলে আল্লাহর সন্তুষ্টির ভয় করে। আর যদি প্লেন তর্জমা হয় তাহলে কি হবে? যারা পথ হারাতে ভয় পায়, তাহলে তারা কখনো ঠিকানা ছাড়ে না। প্রেমের ব্যাপারটাই আসে, হারানোর যেটা ভয়, এই ভয়টা আসলে কাজ হবে, এই জিনিসটা আমি হারাই ফেলবো। কারণ আমরা যদি কোরআনী রেফারেন্সে যাই তাহলে যেতে পারি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তাহলে ওটাকে এখন আমাদের শোভন, আমাদের উলামায়ে কেরাম তারা তো রাসূল প্রেমে তারা বিভোর। ওখানে যদি নিট তর্জমা করি, এবং আমি দেখেছি তোমাকে তুমি পথ হারা, এটা এক, তাই তোমাকে পথ দেখিয়েছি। আর ওখানে ওনারা আমি দেখছি পথ খুঁজছো, রাসূলকে অত ছোট করে দেখানো হয় না পথ হারানো। অথচ কোরআনের ন্যারেশন সব যদি পড়ি তাহলে রাসূলের দেখানো তিনি পথ হারা ছিলেন। এইগুলো যখন মনে পড়ে না সোহরাব, তখন একটু কৃতজ্ঞতা আল্লাহর কাছে প্রকাশ করো। সবসময় মনে রাখার ব্যাপারটা তখন এই যে আলহামদুলিল্লাহ, এই যে মনে করিয়ে দিলেন আল্লাহ ক্রস রেফারেন্সগুলো, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, বুঝছো কথাটা? হ্যাঁ, না না, সেটা না, উচিত নয়, তোমাদের জন্য এটা শোভেও না, কারণ তোমরা এখন প্রাইমারি পাস করোনি। ক্রস রেফারেন্স একেবারে মাস্টার্স ক্লাসের ব্যাপার, বা হায়ার একেবারে তারও পরের ব্যাপার। আর এখন ক্রস আমার কাছ থেকে শুনে শুনে তোমাদের যে অভ্যস্ত হয়েছে, এতে করে কী হয়েছে, আর ক্ষতির কারণ হবে। কারণ ক্রস কখনোই তোমার এর কনটেক্সটের উপরে দাঁড়াতে দেবে না। ওটা তো আপনা থেকে, ওটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি ইট উইল কাম। তুমি আগে খুঁটির মতো দাঁড়াও কনটেক্সটের উপরে। এই আজকে যে আমি এক একটা আয়াতকে তোমাদের সামনে রাখলাম, একদম সম্পূর্ণ ভিন্ন না? বলো। আলহামদুলিল্লাহ। তো যখন কোরআন টোটালটাই তোমার মনের মধ্যে একটা ছায়াপাত করবে, তখন তো আর বলে দিতে হবে না, আপনা থেকেই চলে আসবে। তখন মনে হয় এই পুরোনো জিনিসগুলো খোঁচা মারে, এই লোক ঠিক না, এই ঠিক বলতেছে না, এরকম। কিন্তু যদি কোরআনটা ইয়ে থাকে, এক কথাতে একদিন প্রথম দিনেই, প্রথম সেকেন্ডে বোঝা যায় যে আমি এখানেই আসবো, আমার এটা দরকার, সে যে যা বলে আর বলে, তাই না? এটা এই কোরআন জানলেই হয় সত্যটা। চলো, আলহামদুলিল্লাহ, আনফিকু ফি সাবিলিল্লাহ। তো ওখানে আমরা বলছিলাম, ওখানে আমি পথ হারালাম, দেখো কিভাবে, যে হুদাল লিল মুত্তাকিন, পরিচালনা তাদের যারা পথ হারাতে ভয় পায়। আচ্ছা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমরা কি পেলাম গত রমজানে? আর যারা অদৃশ্য পরিচালনায় বিশ্বাস করে। হলো ওয়া মিন মা রাযাকনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ওয়া মিন মা রাযাকনাহুম, এবং তা থেকেই যা জীবিকা দেই আমরা তাদেরকে, ইউনফিকুন, ওই জায়গার যে ইনফাক,
হ্যাঁ, আমরা জীবন বোধ যা দিয়েছি তা অন্যকে দেয়। এখন প্রতিষ্ঠিত তর্জমা কি? যা ওই আমাদের ঘুরে ফিরে টাকা পয়সা। বুঝছো, এই যে কনটেক্সটগুলো যে পরিবর্তন হয়ে যায়, কথা বুঝছো, এই ব্যাপারটা তোমার একটু খেয়াল করবো। এখন ইনফাক ফি সাবিলিল্লাহর একেবারে 2টা রুকু কেন দরকার ছিল? এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, একদম 2টা রুকু, 2টা স্তবক কেন দরকার পড়লো দেখো। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। এবং ব্যয় করো পথে আল্লাহর। ওয়ালা তুলকু বিআইদিকুম, আচ্ছা এখানে ওয়াওকে নিয়েছি এ অবস্থায়, কথা বুঝছো? না নিক্ষেপ করো ব্র্যাকেটে নিজেদেরকে, ওয়া এ অবস্থায়, লা না, কথা বুঝছো, তুলকু নিক্ষেপ করো নিজেদেরকে, বেআইদিকুম হাতগুলো দিয়ে তোমাদের, ইলা আত্তাহলুকাতে যেদিকে ধ্বংস চূড়ান্ত, চূড়ান্ত, ইলা তাহলুকাতে। ওয়া আহসিনু, পরোপকারী হও, বরং পরোপকারী হও। এখনো কিন্তু ওই যে ইনফাক ফি সাবিলিল্লাহ তার ব্যারিয়ার ক্রস করিনি, যদিও আপনাদের মাথায় আসবে না এটা আমি বুঝি, তারপরেও কথা বলছেন বুড়ি বুড়ি সব কথা বলছো, শুনে 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 রাখো। তো এখন এখানে তোমার কার্যত, আচ্ছা, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কার্যত আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা উপকারে আসে অন্যের। মানে আরবি বিপরীতে বাংলা আছে, হ্যাঁ, এগুলো বাংলা আনা যায় না। ওয়াহসিনুটা কি করছেন? আহসিনু পরোপকার করো, পরোপকারী হও। আহসিনু এহসান থেকে, বুঝছো কথাটা? ও আতিম্মু আল হজ, দেখবা কিন্তু তাহলে এখানে তোমার এই ইনফাক ফি সাবিলিল্লাহ কোথায় চলে গেল? একটা আয়াত বলে আবার প্রসঙ্গ কেটে গেল। তাহলে এখন এই একটা আয়াত আগের আয়াতের সঙ্গে লিঙ্ক হবে। হ্যাঁ, অর্থাৎ যুদ্ধের যে ব্যাপারটা, তো যুদ্ধের সাথে এখানে কি হলো? যুদ্ধ করবে, সীমা লঙ্ঘন করবে না, ওরা যদি থেমে যায় তোমরা থেমে যাবে। বুঝছো? তার মানে যেমন পৃথিবীতে কোনো মানুষই আমার চোখে শত্রু নয়, 1 নম্বর। 2, প্রত্যেকটা আমার যেটা সবচেয়ে বড় বদনাম, বাবা তো সবাইকে বিশ্বাস করে। এখন মানুষ মাত্রই আমি বিশ্বাস করি, এটা কেন করি তা আমি বলতে পারবো না। এখন কেউ যদি জি বকা রসুল্লাহ খেয়েছেন আল্লাহর কাছে, তুমি যেতে দিলে কেন ওদেরকে? হ্যাঁ, বুঝছো? এখন আবার সেই আল্লাহ বলেছেন তোমাদেরকে যে বিশ্বাস করে এটা তোমাদের জন্য ভালো। হ্যাঁ, তো ওয়া আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এবং পূর্ণ করবে হজ ও উমরাহ আল্লাহর জন্য। উমরার ব্যাপারে কিছু জানা যায়, মানে উমরাটা কি? এটা কি শব্দ শুধুমাত্র, মানে এখানে মানে হজের যেটা এডিশন সেটাকে উমরা নামে ডাকা হয়। হ্যাঁ, উমরা, হ্যাঁ, নামে আসছে না
না। শব্দ কোরআনে আছে সেটা শুধু ওই যে বয়সের ক্ষেত্রে আছে অমর না, ওটা ওমরাহ। রুট শব্দ একই ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আচ্ছা, ফাইন উহসিরতুম। আচ্ছা, কোথাও যদি বাধায় পড়ো তোমরা, ফাইন উহসিরতুম ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে। ফায়ের মধ্যে আমি ঢুকিয়েছি পাঠিয়ে দেবে যা আয়োজন হয় কোরবানির নিবেদনের। মিনাল হাদিয়ে, নিবেদনের, পাঠিয়ে দেবে। কোথাও যদি তুমি আটকা পড়ে যাও। ওয়ালা তাহলিকু রুউসাকুম, এবং না মুন্ডন করবে মাথাগুলো তোমাদের। হাত্তা ইয়াবলুগা আল হাদিয়ু মাহিল্লাহু, যে পর্যন্ত না পৌঁছে যায় নিবেদনের পশু ব্র্যাকেটে আনুমানিক জায়গায় তার, অর্থাৎ জবাইয়ের। হাদিয়াটা কুরবানি হয়ে যাচ্ছে ডাইরেক্ট, হ্যাঁ, মানে পশু ছাড়া অন্য কিছু হচ্ছে না। না, কারণ হজে আসলে পশু নিয়ে আসতে হবে, পশু কোরবানি করতে হবে। আর হজের সঙ্গে যদি ওমরা মেলাতে চাও কোরবানি লাগবে। আর একটা, তবে ওখানকার আমি একটা বলেছি না যে এই রোজার ব্যাপারটা তো কেবল ছাড়ালাম আমরা, তা আমরা সেখানে আল্লাহ একদম কমনলি একটু প্লেন ভেবে দেখো তুমি, রোজার যে খাওয়ার যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন তাতে কোনোভাবেই 3 বেলা খাওয়া যায় না, খাওয়া 2 বার হয়। হ্যাঁ, তাহলে এখন তাতে কি হলো, তাতে করে মূলত 1 বেলা খাবার অফ হয়ে যায়। তাহলে আমরা বাংলাদেশে আসি, পৃথিবীর কথা বাদ দিই, বাংলাদেশে যদি 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি লোকও রোজা রাখে আর কিতাব অনুযায়ী, তাহলে তাদের 1 বেলা খাবার বেঁচে যাচ্ছে। তো 6 কোটি লোকের 3 বেলা খাওয়া, অর্থাৎ 2 কোটি লোকের 3 বেলা খাওয়া, না 6 কোটি লোকের 1 বেলা খাওয়া অফ, তার মানে 2 কোটি লোকের 3 বেলা খাবার, 3 বেলা খাবার মানে কি দাঁড়ালো, প্রতি 11 মাস পর পর 2 কোটি লোকের খাবার গুদামে চলে যাচ্ছে। বলো, যাওয়ার কথা খেয়াল করো তো, এর চাইতে খাদ্য নিরাপত্তা কে দেবে আর? বলবো, হ্যাঁ, খাদ্য নিরাপত্তা দিবে, উৎপাদন বাড়াও, ইউরিয়া সার লাগাও, মানে প্রাকৃতিক আমাদের প্রকৃতি আমাদেরকে যা দেয়, একটা দানাও এটাকে আর্টিফিশিয়াল করার কোনো প্রয়োজন নেই। আগাছা পরগাছা পরিষ্কারের বিষয় বললেন না, এই যে কিশোরগঞ্জে এক লোক কৃষি চাষ করতেছে ন্যাচারাল, সে কোনো কীটনাশক দেয় না, ওই আগাছা পরগাছাই এক গাছ আরেক গাছের প্রতিষেধক দেয়। বাহ, এবং সে সাকসেসফুল হয়েছে, এটাতে আল্লাহ দেখাইছে আর কি সাকসেসফুল। ফসল উৎপাদনও এই সার দিয়ে করার চাইতে এখন অনেক বেশি হয়। জৈব সার যেটাকে বলা হয়, না না, জৈব সার না, ওই যে ফসলের ক্ষেতের যে আগাছা, ওগুলোই খেতে পচে ওটাই খাবার হয়, ওটাই খাবার হয়। চলো, হ্যাঁ, সেটাই জৈব সার, রাইট। তাহলে আসো এখানে আমরা সাবজেক্ট থেকে না হারাই। এখন প্রথম শব্দটাই ধরো, আতিম্মু, পূর্ণ করো। তাহলে হজ এমন একটা অনুষ্ঠান যেটা পূর্ণ করণীয়, পূর্ণ করতে হবে। আল হজ ওয়াল উমরাহ লিল্লাহ, তার মানে এই দুটো অনুষ্ঠান এমনভাবে করবে কোনো একটা সময় যেন এখানে নষ্ট না হয়। ফাইন উহসিরতুম ফামা ইস্তাইসারা,
তাহলে যদি বাধায় পড়ো তাহলে যাই সক্ষম হও তোমরা মিনাল হাদিয়ে নিবেদনের জন্য, ওলা তাহলিকু রুউসাকুম, এবং মুন্ডন করবে না মাথাগুলো তোমাদের, হাত্তা ইয়াবলুগা আল হাদিউ, যে পর্যন্ত না পৌঁছে যায় নিবেদনের পশু। হ্যাঁ, এটা ব্র্যাকেটে আনুমানিক, অনুমান করে নেবা। মাহিল্লাহু, জায়গায় তার জবাইয়ের। অনুমান করে নিবা, হ্যাঁ। রাখবেন শব্দ, কেন রাখবো না? কারণ কোরআনের ক্ষেত্রে তো বলা হচ্ছে তোমাদের ধারণা অনুমান সত্যের ক্ষেত্রে কোনো পুরো ছেলে কোথার থেকে কি নিয়ে আসছো? পশুটা এই টাইমের ভিতরে নিশ্চয়ই আমি যেখানে আটকা পড়েছি এখান থেকে পশুটা যেন চোর বাইরে যেতে দেবে, কারণ ওরা তোমাদেরকে যারা আটকেছে ওরা পশু যেতে দেবে, কারণ এটা ওদের লাভ। 1450 বছর আগে দাঁড়াও, হ্যাঁ, যখন এই ঘটনাটা ঘটছে তখন তো কারেক্টলি এভাবেই বলতে হবে, তখন তো মোবাইল ছিল না। বুঝছো না? তখন তুমিও ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হবো যে না, রাস্তা এখন কাবা শরীফ এখানে মিনায় পৌঁছে গেছে, এখন পৌঁছে গেছে। এখন তো এই ক্রাইসিস নাই, হ্যাঁ, এখন তো সরাসরি জানা যাবে। না এখন তো আর কেউ বাধাও দেয় না। ওলা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগা আল হাদিউ মাহিল্লাহু ফামান কানা মিনকুম মারিদান। এই জায়গাটা একটু খেয়াল করবা। তখন যে থাকবে মধ্যে তোমাদের অসুস্থ, মারিদান আও বিহি আদান, অথবা তা করতে বিহি, অথবা তা করতে কোনো কষ্ট মাথার কারণে, মেন রাসিহি, তার মানে মাথায় এমন সমস্যা যে কামানো যাবে না। ফিদিয়াতুন মিন সিয়ামিন, তাহলে দায় মুক্তি রোজা রেখে। মুক্তিপণের জায়গায় দায় মুক্তি, রোজা রেখে। আও সাদাকাতিন, অথবা দান করে, আও নুসুকিন, বা কোরবানি দিয়ে। মানে যে আমার খেয়াল করো এই জায়গাটা, তো এখানে কোরবানিটা সেট হবে কিভাবে? কোরবানিটা সেট হবে এইভাবে যে প্রভু আমি যা হজের জন্য নিয়ে এসেছিলাম তা তো আমি পাঠিয়ে দিলাম, হলো। এটা কিন্তু আবার পরের আয়াতের সাথে মিশে যাবে। কিন্তু আমি হজের জন্য এসেছিলাম, কোরবানির পশু নিয়ে এসেছি, কোরবানিও করেছি, এটাকে তুমি রানিং ধরো। কিন্তু এখন কোরবানির পরে যে মাথা কামাতে হয় সেটা আমি পারছি না, মাথার দোষের কারণে। এইখান থেকে অনেক কথা চলে আসে এই যে রোগ ব্যাধির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। রোগ ব্যাধি মানুষ বানায়, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি। আর যখন আমি আমাকে অসুস্থ করি তিনি আমাকে সুস্থ করেন। কথা বুঝেছো তো? সেইটা আমাকে দেখতে দিলেও কেউ, কথাটা বুঝছো? হ্যাঁ, কেন আপনার মনে হচ্ছে না তিনি সুস্থ করে নিয়ে আসছেন? না না, সেটা তো হচ্ছে, কিন্তু হাতুড়ি বাটালি সব লাগিয়ে তারপর। আচ্ছা আচ্ছা, সরি, মানে কুরবানি বললেন, এটা তাহলে কি হবে? নুসুক, আর তো কিছু পাওয়া যায় না। মানে আর আনুষ্ঠা ওই যে জবাই করতে হবে এমন না, কোনো একটা কিছু কুরবানি করতে হবে না, ওই যে কোনো একটা কিছু, মানে নিজে স্যাক্রিফাইস না, পশু কুরবানি, গরু ছাগল কোরবানি। দেখো না, তিনটা তো, রোজা রেখে, দান করে, অথবা কোরবানি দিয়ে। ও আচ্ছা, আপনি উল্লেখ করছেন। হ্যাঁ, তাহলে দায় মুক্তি রোজা রেখে, অথবা দান করে, বা কোরবানি দিয়ে। একটা করলে হচ্ছে তো, একটা করলে হচ্ছে। ফাইদা আমিনতুম, আর যখন নিরাপদ তোমরা, ফামান তামাত্তা, তখন যে সুযোগ নেবে, কারণ এখানে তো হাত পা নাড়লেও লাভ। আমি এমন যে আল্লাহর চৌহদ্দির মধ্যে এসে গেছি, তো এখন যদি আল্লাহ আল্লাহ করে হাতও নাড়ি সেটাও পুণ্যের খাতায় লেখা হবে।
শাহেদার মুখখানা উজ্জ্বল কেন, ও তো কতবার। অনেকবার গেছেন তুমি? হ্যাঁ, ঘুমিয়ে থাকলে আবার গেলে ঠ্যাং মেখে দেয় একেবারে। এই গেলে ও গেলে আর ওরে আবার সাধে, ওর গ্রুপ তো বিশাল। ভাই তাহলে হজ এবং উমরা এই দুটো কি আলাদা হচ্ছে? হ্যাঁ দেখো আলাদা। আবার আপনি বলতেছেন উমরাতে আবার কুরবানি করতে হবে। হ্যাঁ যদি করো না, হজের ক্ষেত্রে এটা তো হজে ওমরায় কোনো মাথা কামানি নাই, তো ওমরায় তো ও মাথা কামিয়েছে। তাই না? আউল নুসুকি। হ্যাঁ এর আগে দুটো অপশন তো আছে। তাহলে এখন দেখো এখানে কিন্তু দুটোকে আল্লাহ একত্রিত করেছেন। শাইমার প্রশ্ন, ফাইজা আমিনতুম, আর যখন তোমরা নিরাপদে, ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হাজ্জে, হ্যাঁ তাহলে তোমার সুযোগ নেবে পুণ্যার্জনে একটি ওমরাহ মেলাতে হজে, ইলাল হাজ। এটা কি এমন মিনিং হয় মানে হজের ডেটের আগেই হয়, কত মানুষ করে হজ্জে তামাত্তু, নামও দিয়েছে। মানে যেহেতু আগে চলে গেছি আমার হাতে সময় আছে। হ্যাঁ এই তামাত্তুর অর্থ কি আসলে? তামাত্তা ভোগ, মাত্রা ভোগ। তো ওইটা সুযোগ নেবে। এটাকে আমি বলছি সুযোগ নেবে পুণ্যার্জনে একটি ওমরা মেলাতে হজে, ইলাল হাজ। হ্যাঁ ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, দেখেছো এখন ওমরার জন্য হজ কোরবানি হয়ে গেল। তাহলে যাই আয়োজন করা যায় কোরবানি নিবেদনের। কোরবানি লাগবে এখানে লাগবে, হ্যাঁ। তাহলে ফামান লাম ইয়াজিদ, হ্যাঁ তাহলে দেখো হ্যাঁ সেটা যে কিছুতেই না পায়, অর্থাৎ কিছু অর্থকরী ব্যাপার না, অন্যান্য সহ। হ্যাঁ কোনোভাবেই আয়োজন হতে পারছে না, ইয়াজিদ কোনো উপায় পাচ্ছে না, ফাসিয়ামু সালাসাতে আইয়ামে, তাহলে রোজা রাখবে 3 দিন, ফিল হজ মধ্যে হজের, হলো ওয়াসাব আতিন, আর 7টি যখন ফিরবে তোমরা, ইদা রাজাতুম, তিলকা আশারাতুন কামেলাতুন, কথা বুঝছো? ওই 10টি সম্পূর্ণ করার, করণীয় দেইনি, করার। ওইখানে 3 দিন বাড়ি এসে 7 দিন। এটা হচ্ছে উমরার জন্য। আর ওইখানে যে মানে আমি যে মাথা কামাতে পারলাম না, হ্যাঁ ওর জন্য আমাকে 3টে অপশন দেওয়া হয়েছে। আমি হয় আমি একটা রোজা রাখবো, অথবা আমি দান করবো। হ্যাঁ আও না 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 ওটা এখানে এসে মিলে যাবে। একটা রোজা রাখবে না, রোজা রাখবে। এই আশারাতুন কামেলাতুন এটা রোজার ক্ষেত্রে ওমরার। মিন রাসি ফাফিদিয়াতুন মিন সিয়ামিন। হ্যাঁ যদি মাথায় সমস্যা থাকে তাহলে রোজা একটা নো, এটা হজ, সিয়ামিন, সিয়ামান না, এটা সিয়ামিন। সিয়ামান না, তাই মানে কয়টা রোজা এখানে ওটা মেনশন না, মেনশন নেই। মেনশন না। কয়টা টাকা তাও মেনশন না, খেয়াল করো। আবার 10টার মধ্যে আসবে কি? এটা তো এটাই আসবে, চলে আসবে সব 10টার মধ্যে, চলে আসবে 10টার মধ্যে। এখানে চলে আসছে। আর ওখানে যেটা কথা আছে যে ওই কথা বুঝছো, ওই যে ফামান লাম ইয়াজিদ, তুমি তো এটাকে ব্যাখ্যা করলে কত সুন্দরভাবে, যে কোনো অবস্থাতে খুদে কোনোভাবেই হচ্ছে না ব্যাপারটা। ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর 7টি তখন যখন ফিরবে তোমরা, তিলকা আশারাতুন কামেলাতুন, ওই 10টি সম্পূর্ণ করার। যালিকা লিমান, ওটা তার জন্য, লাম ইয়াকুন আহলুহু, থাকে না পরিবার যার, হ্যাঁ, হাদিরি আল মসজিদুল হারাম, কাছাকাছি মসজিদুল হারামের, হাদিরি আল মসজিদুল হারাম।
হ্যাঁ। মিটেই গেল ঝামেলা। দূরে ওয়াত্তাকুল্লাহ। সর্বোপরি সন্তুষ্টির ভয় রাখবে আল্লাহ, অসন্তুষ্টির ভয় রাখবে আল্লাহ। ওয়ালামু, এবং জানবে আন্না, এক্ষেত্রে কোনো অযত্ন অবহেলায় ব্র্যাকেটে আল্লাহ শদীদুল ইকাব, কঠোরতর শাস্তিদাতা। সেইগুলার কোনো অযত্ন অবহেলায় দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো অযত্ন অবহেলায়। শেষ হয়েছে। আমি বলছিলাম যে ওই যে বলে যে একটা চুল পড়লে এই সেই তো নেই, যে দম দিতে হয়, ওইটা জানি কোথায় পড়েছিলাম যে নির্দিষ্ট সময়ের আগে যদি মাথা মুন্ডন করে ফেলে, মানে তার মাথায় অনেক খুন হয়েছে বা কিছু, সে আর মাথার যন্ত্রণায় পারতেছে না, মুন্ডন করে ফেলে, তখন ওই দম দিতে হয়। আগেও করে ফেলি, ও মেয়েরাও নারী মাথা নিয়ে করবে? ছেলেদের মাথায় মেয়েদের মাথায় এখন মেয়েদের মাথার থেকে তো করেছে কত মহিলা। ভাতের মধ্যে চুল পায়ে না পায়নি এমন কে আছে? অনেক বেশিরভাগ বিবাহিত চুল পায়। ভাইজার এরকম হয়, ভাতের মধ্যে চুল পাননি মেয়ে লোকের, ভাত খাইতে বসে চুল পান নাই, পেয়েছেন? ওস্তাদ, চুল পড়ে যাওয়া আর কাটা একই দাঁড়াও, জিনিস না? কথাটা বলছি, বলতে দাও। আচ্ছা, কাটা, হ্যাঁ বলো কি পার্থক্য? চুলটা পড়ে যাওয়া হ্যাঁ, তো সে ন্যাচারালি পড়ে গেল, পড়ে গেছে, আর আমাকে কাটতে বলছে, হ্যাঁ। যদি কি একভাবে কাটতে বলেছে অথবা মুন্ডন করতে বলেছে, মুন্ডন কামাই। করতে হ্যাঁ, duty হ্যাঁ, হলো। এখন আসো কথায়, হজের নিয়মটা এরকম, একে সব কিছু থেকে আলাদা করা হয়েছে। সেখানে যদি একটা চুলও পড়ে সেটা তোমার দোষ। এর তাফসির যদি পড়ো তো মাথা খারাপ হয়ে যাবে ডিটেল। হ্যাঁ, এটা তো ন্যাচারালি পড়ে গেছে, তো আমার না দোষ না। না, এই যে বাবা আর একটু সবর করো, আর একটু সবর করো, সমর্পণ আরও আসবে, কথা বুঝছো, তখন আর প্রশ্ন করবা না। ন্যাচারালি পড়ে গেছে, আমার কি দোষ? তোর শরীরের মধ্যে যে কি কারণে চুলটা পড়লো তার কারণ তুই নিজে। দাঁড়াও, এই জন্যে টোটাল মানে তোমার সাহাবা যারা নারী যারা ছিলেন রসুলের সঙ্গী, তারা সকলে যারা যারা হজ করতেন তারা আঠালো এক ধরনের তেল পাওয়া যায়, ওই তেল মাথায় মাখিয়ে নিতেন। আর মাথায় হাত দাও তো দূরের কথা। তাহলে আগে চুলটাকে প্রোটেক্ট করতেন যেন ঝরে না পড়ে, চুল গোড়া থেকে আলগা হয়ে গেল যেন নিচে না পড়ে। ছেলেরা তো চুল ফেলে দিচ্ছে, মেয়েরাও কি হজে এরকম চুল ফেলে দেয়? এই যে একটু কাটে, এটা আপনি যেটা বললেন সেটার বেসমেন্ট হচ্ছে আও বিহি আযান মিন রাসিহি, হ্যাঁ, তার মাথার কোনো কারণ নেই, মানে মাথা কোন কারণে। বুঝছো? ভাই, বলো, আর কি প্রশ্ন? আমি বলি, কিছু মহিলারা ওনারা যে পুরা বছর না, হ্যাঁ, এটা পুরুষের জন্য এবং নারীর জন্য ওনারা যেটা আলাদা করা বলেছেন, নেই, যে পুরা মাথা ওনারা কামাই করে এসেছেন নারীরা। কিছু মহিলারা, জি, বলে করুক সে তার সেটা জানি না আমি ভাষা দুটোই তো আছে, দুটোই আছে না, মানে আপনি ছোট করতে পারবেন, কামাইতেও পারবেন। কাটতেও পারবেন, কামাই হতে পারবেন। ওটা হচ্ছে ইয়েতে 22 নাম্বার সুরে। চলো, এখানে যেটা পড়লে না পাবো সেটা কিভাবে নেব? হুম, এখানে পড়লে যেটা না পাবো সেটা কিভাবে নেব? চলো এবার আসো। তাহলে কি হলো? ফামান ফারাদা ফিহিন্না, ও আল হাজ্জু আশহুরুন মালুমাত। এই আসলো আর এক সমস্যার কাহিনী। হ্যাঁ, বড় সমস্যা। আল হাজ একদম সেপারেট করা হলো। আশহুরুন কতিপয় মাসের, মালুমাত যা সকলের জানা, কয় মাস ব্যাপী, যা সকলের জানা। তার মানে হজ ইজ এ সিজন।
যেটা চলতেছে এটা কি বৈধ হয়ে যাচ্ছে, মানে যা চলতেছে সেটা কি মানে বৈধ হয়ে যায়? না, এটাকে তো একটা জায়গায় ফিক্স করা হয়েছে, মানুষ করেছে, ধর্ম করেছে এটা। 9 জিলহজ। কিন্তু এখন দেখে আমি, তোমায় একটু খেয়াল করো, পবিত্র 4টা মাস কে বলেছেন? আল্লাহ। তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হলো রমজান মাস, যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজানের আমরা পেলাম পবিত্র মাস। এবারে শাওয়াল, 2 মাস, জিলকাদ, জিলহজ, 4 মাস পাওয়া যায় জি 4 মাস। লাগাতার। রমজান, কি বললেন? শাওয়াল, রমজান, শাওয়াল, জুলকাদ বা জিলকাদ, জিলহজ। রমজান, শাওয়াল, এটা কি একদম এক নাগারে শেষে এক 4টা না মাস? এক নাগারে। আমি দেখলাম যে এটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, ভিন্ন ভিন্ন। তাহলে প্রচলিত তো ভিন্ন আছে দেখা যায়। হ্যাঁ, ওই মাস ওমরার জন্য, ওই মাস ঈশার জন্য, ওই মাস। শাবান মাস তাহলে আসল মালুমাতটা কি? মানে যেটা সর্বজন বিদিত, সকলে জানে, সবার জানা। সবার জন্য সবার যদি জানা থাকে সেটা একটা রসম রেওয়াজ, এই ধরনের। হ্যাঁ, রেওয়াজ। না ভাই, এখানে যে 4 মাস, এখন 4 মাসটা এটা আমি বললাম, এখানে এই 4 মাসে এনো না। মাসগুলো 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 সকলের জানা। আচ্ছা দাঁড়াও, আমি আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আচ্ছা, ফামান ফারাদা ফি হিন্না, ফামান ফারাদা ফীহিন্না, তাহলে যে ধার্য করবে মধ্যে এ কয়ের হজ, যাত্রা, যে আমি এ কয় মাসের মধ্যে কোনো একদিন আমি কিছু নির্দিষ্ট দিন করে আমি হজে যাব। যেমন ওমরা ওপেন রেখেছে ফর অল টাইম। আর এখানে সূরা তওবায় কিন্তু আমরা পরিষ্কার দেখি আল হজ্জুল আকবার, ইয়াউমাল হজ্জুল আকবার। আকবার পাওয়া যায়, হ্যাঁ, মানে একটা হজের দিন আছে আসলে। হ্যাঁ, বাৎসরিক যে একেবারে বৃহত্তর হজ, যেটা সর্বজনীন এবং সারা পৃথিবীর জন্য, যেটা হজ্জুল আকবার। ওটা তো শুক্রবার হজ হলে আকবরী হজ। হ্যাঁ, এটা কি মানুষ বলে হজ্জুল আকবার। হজ্জুল আকবর। যে আকবরিয়া লাচ্ছা হ্যাঁ, চলো। এটা তাহলে এই সমস্ত আয়াত নিয়ে এক সময় মানুষ বাস্তবতার সামনে চলে আসবে। এখন তুমি খেয়াল করো, ধর্ম যেখানে টোটাল ধর্মটাই আমরা দেখতে পাচ্ছি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, তাহলে এখন এই হজের যে মাস নির্ণয়, দিনক্ষণ নির্ণয়, এটার মধ্যেও কি কোনো পিওরিটি আছে? কোরআন বলছে হজ কয়েকটা মাসের, এইগুলোর মধ্যে যে ধার্য করবে যে আমি হজ করব, তাহলে সেটা একদিন হলো কেমন করে? বাধ্যবাধকতা নেই। যে ধার্য করবে, হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখে হলো কেমন করে? এই প্রশ্ন উঠবে এক সময়, আমরা খালি প্রশ্নের সূচনা করে গেলাম। আসল মালুমাত যদি বলে, হ্যাঁ। যদি বলে হজ্জুল আকবার, আল্লাহ যদি নিজে বলে, হ্যাঁ, তাহলে মানুষের ওটাও বলতেছেন যে এরা নাসি করছে, চেঞ্জ করছে, সেটা ঠিক আছে। কিন্তু না, এটা তো- কোথায় নাসিক মানে মনসুখ করে নাসিক, মানসুখ না, ওই যে হজের যে নাসি, নাসিক, হ্যাঁ। হজের মাস পরিবর্তন। ন- নাসুখ না, না, এটা শব্দটা কি? মানে নাসি, নাসি যেটা, স্থগিত করে। স্থগিত করা। নাসি পরিবর্তন এখন করা। যদি আসল মালুমাত বলে, তাহলে আসল মালুমাত বললে আমি মনে করি কিছু যাই না, আমি কোরআন পাই না, তাহলে তো আমি মনে করবো যে মালুমাত মানে তো এটা ঠিক আছে, মানে মালুম মানে আছে, এটা পরিচিত সব হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, তাহলে পরিচিত কি পরিচিত? আশহুরুন, মাসগুলো পরিচিত এবং এগুলো প্রতিষ্ঠিত, হ্যাঁ, এবং একটা দিনও আছে যেটা আসলে হজের দিন। না। তাহলে আমাকে এখানে প্রশ্ন করতে হবে, হ্যাঁ? এখন আমি বলি, আমরা একটু আলোচনা করি এই ব্যাপারটা নিয়ে, যেহেতু প্রসঙ্গটা দূরের ভাই বোনেরাও শুনছে।
আলোচনাটা ছোট্ট ছোট্ট এই যে কোরআন যদি নির্ধারিত করে থাকে চাঁদ হলো হজ নির্ণয়ের জন্য সময় নির্ধারণী, কোরআন যদি দেয় যে মানে হজ হলো কয়েকটা মাসের অনুষ্ঠান, এইগুলোর মধ্যে কেউ যদি নির্ণয় করে যে ধার্য করে নিজের উপরে যে আমি হজ করব, তো এইগুলোর মধ্যে দ্য মান্থ যেমন শাহরু রমাদান, এখানে শাহরু জুলহাজ তো বলা হয়নি, আচ্ছা বলা হয়েছে? না, তাহলে তাহলে এটা নির্দিষ্ট করলো কে? ওটা নিশ্চিত আছে, মানে ওটাকে আমি শুরু ধরবো কিনা, হ্যাঁ, শুরু ধরবো কোন শুরুর? মানে আপনার রমজানটা নিশ্চিত। ওটা তো নিশ্চিত, ওটা ঘুরছে। তো যেহেতু রমজান ঘুরছে চাঁদও ঘুরছে, চাঁদ ঘুরছে তো রমজান ঘুরছে তো হজও ঘুরবে, সিজনাল হবে, প্রত্যেক বছর 11 দিন করে এগিয়ে আসবে, কমে আসবে সৌরমাস থেকে। এখন এটা এই ধরনের হচ্ছে না, না, এখন তো ওই এখনও অ্যারাবিক মান্থ অনুযায়ী আমরা তো আরবি মাস দিয়েছি। যেমন আমরা যদি বলি শুক্রবার নিয়ে যদি বিতর্ক তুলি যে তুমি ইয়াউমাল জুমা, প্রত্যেক সপ্তাহে একদিন তুমি জমা হবা সমস্ত মুসলিম কমিউনিটি, সেটাকে তোমরা ইয়াউমুল জুমা বানিয়েছো। কি করো সেই দিন? 12 চাঁদের খুতবা শোনাও, যা কেউ বোঝে না। আচ্ছা প্রত্যেক চাঁদে আলাদা, কারণ খুতবা তুমি মসজিদে যদি সত্যিকার তোমার তো যাও না, নিউ মার্কেটে যেও। হ্যাঁ, সে তো শুধু কিছুই বোঝো না, তো এটা তো একটা দেখার। আরও একটা দেখার আছে, কোনো একটা উসিলায় গিয়ে কিছু একটা খোঁজার উসিলায় গিয়ে সামনের কাতারের সামনে একটু গিয়ে কিছু একটা খুঁজছো, তুমি পেছন দিয়ে তাকিয়ে দেখবা খুতবা চলছে আর বাকিরা সবাই একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। কারণ এটা আমাদের জন্য না, জিমায় এদিক টাকায় ওদিক টাকায়, গলা চুলকায়, গাল চুলকায়, আমাদের জন্য না। আমি যেসব মসজিদে যেতাম বাংলায় খুতবা দিত, মানে হ্যাঁ। মাতৃভাষায়। বাংলায় তো বক্তৃতা করে, ওটা হলো তোমার তার মূল। হ্যাঁ, কিসের খুতবা সারমর্ম? আলোচনা। না না তার ওটা মন মতো। ওটা হলো আলু আর চানা, খুতবার আলাদা বই আছে, ওইটা আরবিতেই পড়ে। 12 চাঁদের। চলো, আর দুঃখজনক কথা, আমার বাবা 3 বছর সশ্রম কারাদণ্ড খেটে ইসলামী ফাউন্ডেশনে ফাইনাল মিটিং করে এসেছে। কথা বুঝছো, যে ওই রায় যাবে যে তিনি তোমার আর কি খুতবা বাংলায় হবে সারা দেশব্যাপী। আর যে পেটওয়ালা, কথা বলছে, শুয়ে থাকতো, পেটটা থাকতো এইখানে আর এ থাকতো এইখানে। কথা বুঝছো, কি করুণভাবে মারা গেছে গাড়ির মধ্যে। আল্লাহর প্রতিশোধ, ওই যে আল্লাহ শদীদুল ইকাব, কোনো বাড়াবাড়ি সহ্য করেন না। তাহলে মাস কয়টা? হ্যাঁ, এখন আল্লাহ, আমরা এখানে যেটা পাচ্ছি ফামান ফারাদা ফিহিন্না, আর আমরা রোজার বেলায় কি পেয়েছি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, একদম ফিক্সড মাস। তো যেমন সূরা জুমাকে কেন আনলাম? জুমার দিনটাকে জমায়েতের দিন। তো ওটা যদি আমরা বলি ইয়াউমাল জুমা, যেমন দেখো শব্দটা হলো আকাদ, শব্দটা হলো আকাদ, সেটা যখন ভার্বে চলে আসলো হয়ে গেল ওকাদ, কার্যকরিতায় চলে আসলো। তো ইয়াউমাল জুমা মানে যেদিন রসুল ডাকবেন তোমরা জড়ো হবা, রসুলের কাছে কি আয়াত জড়ো হয়েছে এগুলা শুনতে। ওটা কোনো ফিক্স নাই, তখনই হবে। কিন্তু যেহেতু খ্রিস্টানদের ইয়াউমুস সাব্ত আছে, আমরা ইয়াউমুল জুমা বানিয়েছি। সেখানেও আর্গুমেন্ট আছে, আমি চরম আর্গুমেন্ট করেছি আমি। তাহলে তো জুমার দিন হবে মুসলিম জাহানের সবচাইতে কর্মব্যস্ত দিন, সবচাইতে কর্মব্যস্ত দিন। প্রতি মুহূর্তে মানুষ আল্লাহর জীবিকা অনুগ্রহ সন্ধান করবে। সেই দিন মানুষ খাসির গোস্ত দিয়ে ভাত খায়, ঘুমায় কেমনে? সেইটা ছুটির দিন হয় কিভাবে? ওই যে অবসরের দিন। ফিলসফি কিন্তু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবসরের দিন।
ইয়াউমুস সাbt, তো আমাদের শুক্রবারে অবসরের দিন। হ্যাঁ, তাহলে নামাজ পড়লাম, ঈদের নামাজের মতো নামাজ পড়লাম, বাস চলে আসলাম। চলো, তাহলে এখানেও এই আয়াত নিয়ে আমরা প্রচলিত ধর্মের কাছে প্রশ্ন রাখতে পারি যে আপনারা জিলহজ মাস, এটা নিশ্চয়ই আরব জাহানে ছিল আগে থেকেই এই নামগুলো ছিল। হ্যাঁ, কিন্তু এইটা না হয় অনুমান করে নিলাম আপনারা ইয়াউমাল জুমার দোহাই দেন কোরআন থেকে, সূরা জুমা থেকে। আপনারা এই মাসগুলো কোথায় পেলেন? জাহেলি যুগের, তারও আগের যুগের, তারও আগের যুগের, ঠিক আছে, শত শত বছর যাবৎ, হাজার বছর যাবৎ চলে আসছে এই পরম্পরা। মাসগুলোকে আপনারা এইভাবে জানেন। আমাদের বাংলা সন বা বাংলা মাস আকবরের সময় প্রতিষ্ঠিত। তো সামহাও আপনাদের মাসগুলো কোনো এক সময় শুরু হয়েছে নাম হলো, তো সেখান থেকে মানে আপনি নিলেন মাসগুলোর নাম। জুমার ইয়াউমাল জুমা কোথায় পেলেন? তো এখানে যদি হজের মাসটা নির্ণীত না থাকে, হজের দিন, হজ হলো কতগুলা মাসের, তার মধ্যে ফিহিন্না, তার মধ্যে যে ধার্য করবে আল হাজ, আমি লিখেছি হজ যাত্রা। কেন লিখেছি? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, তাহলে না স্ত্রী সহবাস এবং না উশৃঙ্খলতা, ওয়ালা জিদালা, আর না ঝগড়া বিবাদ, ফিল হাজ, মধ্যে হজের, হজ পালনের। তাহলে কিসের থেকে আমাকে দূরে থাকতে হচ্ছে? ওই কটা দিন। এবার আসো ঈদে, তোমার রমজান মাসে কি বলেছে? রমজান মাসে বলেছে এতেকাফের সময় ওই লাফার কাছে যাওয়া না। হজের সময় যে ওয়াইফকে নিয়ে যায়, তো হ্যাঁ, যাবা না, পাঁচতারা হোটেলে দূরে থাকবা। চলো, যাই হোক, ওলা তাহলে কি কি করা যাচ্ছে না? ওইটা করা যাচ্ছে না। তারপরে তোমার যাকে বলে যে কোনো অন্যায় কাজ করা যাচ্ছে না এবং কোনো ঝগড়াঝাটি করা যাচ্ছে না। ফিল হাজ, অর্থাৎ যে কয়দিন হজে লাগে। ওয়ামা তাফআলু মিন খাইরিন, তাহলে কারণ, অর্থাৎ এখানে ওয়াওকে বলবা এমত অবস্থায়, কথা বুঝছো? এছাড়া যাই করবে তোমরা পুণ্যার্জনে, তাফআলু মিন খাইরিন ইয়ালামহু আল্লাহ, জানবেন সেটা আল্লাহ। হলো ওয়া তাজাওয়াদু, এবং সঙ্গে রাখবে পথের প্রয়োজনগুলো। হ্যাঁ, আমরা এক কথায় বলতে পারতাম পাথেয়, পাথেয় সকলে বোঝে না। হ্যাঁ, পথের প্রয়োজনগুলো। ফাইন্না খায়রা যাদে আত-তাকওয়া, যদিও সর্বোত্তম পথের সম্বল ভয় সৃষ্টিকর্তার অসন্তুষ্টির। আত-তাকওয়া, আত-তাকওয়া, ওয়াত্তাকু, নে, সামনে চলে আসলেন স্বয়ং আল্লাহ। অতএব রক্ষা করবে নিজেদেরকে অসন্তুষ্টি থেকে তার। এখানে আমার হবে, আমি ভুল করেছি, এখানে আমার হবে, বুঝছো? ওয়াত্তাকু নে ইয়া উলিল আলবাব। এখন খেয়াল করো,
আমরা শুরু করেছি এই প্রসঙ্গ থেকে আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। যদি বাজেট করো আমি এই মাসের মধ্যে আমি এই কাজটা করব, তাহলে সময়টা পার্থিব যে কয়টা কাজ, তাই না, তোমাকে ডিস্টার্ব করতে পারে, সেগুলোকে একদম নিষিদ্ধ করা হয়েছে। দেখেছেন? ওয়াতাজাওয়াদু, তাযাওয়াদু, এবং সঙ্গে রাখবে পথের প্রয়োজনগুলো। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, ইন্না খায়রা যাদিত তাকওয়া, যদিও সর্বোত্তম পথের সম্বল ভয় সৃষ্টিকর্তার অসন্তুষ্টির। অতএব ওয়াত্তাকুনি, তাকুনি, রক্ষা করবে নিজেদেরকে অসন্তুষ্টি থেকে তার। এখানে আমার হবে, কথা বুঝছো? হ্যাঁ, আমার হবে ইয়া উলিল আলবাব, ওহে তারা যারা বিবেচনায় বিচক্ষণ। আচ্ছা আপনি একবার এটা আবার আমাদের পুরো শুনেছেন, কিন্তু হ্যাঁ, কারেকশন করে হে অধিকারীরা বিচক্ষণ বিবেচনা। আপনি একবার কারেকশন করে ফেলছেন, না না, এরপর এই যে টুকটাকগুলো রয়েছে এগুলো দেখছি। আপনি একবার গেছেন তো মনে হচ্ছে। হ্যাঁ, আবার বললাম না, এটাকে কি বলে, প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ, এটা কি আবার এটা গেছে ইয়েতে, হ্যাঁ এটা কম্পোজে গেছে। হ্যাঁ, আমি বলে রাখছি বেলাল, তুমি ডাবল ডাবল টাকা দেবো তোমাকে, তুমি খবরদার আমার কাজ পেলে সব বাদ। খুব বিজি, কারণ ওরকম আরবি কথা বলছো, আর কম্পোজ একদম ঝকঝকে, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, বুঝছো। লাইসা আলাইকুম জুনাহুন, নেই ওপরে তোমাদের কোনো অভিযোগ তাতে। ভাই এটা কিন্তু আগের আয়াত এই মাকড়সা, ওইটা নড়ে কেন, পা নড়ে কেন? হ্যাঁ, মাকড়সার পা নড়ে না অটোমেটিক? দুই কাজ একসাথে হয় না, কোনোদিন না। আমি শোনো, আমি একদিন বাড়ি খেয়েছি, শুধু একদিন। ভাই ওটা একটা অমানবিকতার কারণ। 97টা যেটা হজের মাসগুলো, এই হজের মাসগুলোর মধ্যে আমি যে কোনো এক সময় নিয়ত করলাম আমি যাব, হুম, ঠিক আছে? তো যায় আমি হজটা করবো কোন দিন? এখন আমি নিয়ত করলাম যে আমি এই জেলহজ মাঝে যাব। তোমাকে তওবা বলে দিয়েছে হাজ্জুল আকবার, তাকে লক্ষ্য করে যাবা। মানে ওই হজ একদিনেই হবে। এই কারণেই তো নির্ধারণ করার সাহস পেল ধর্ম। মানে হজুল আকবর যে একটা দিন, হ্যাঁ, একটা দিনই হবে, হুম, তাহলে তো আমরা তো সবাই যে একটা এখন দিনকে হজে, target করে দিতে হবে। হ্যাঁ, তাতে একটা দিনকে টার্গেট করেই তো সবাই যাবে, যাবে, এখন যেমন যাচ্ছে। হ্যাঁ। তাহলে আগে এরকমই যেত। তাহলে এখন আমি যদি তোমাকে এই কথাটা বলি, যদি এখন কয়েকটা মাস যদি হতো, তাহলে কি হতো? এই হুজুম হতোই না, প্রতি মাসে এই রাশটা হতোই না। রাশটা কি খারাপ। শান্তি মতো হতো। না আমি সেটাই বলতে চাচ্ছি যে না, হজ তোমার সেখানে তো এমন না যে একটা আজান হবে, একজন ইমামের পিছনে তোমাকে দাঁড়াতে হবে, একটা কাজ তোমাকে একটা নির্দিষ্ট সবাই মিলে করতে হবে না। এখন যেমন ওই যে আলাদাতে যাওয়া, সব কিছু ঠিক আছে, ওখানে তোমার আরাফাত থেকে ফিরবা। আমি যেটা বলছি, যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আমাকে তো হজের জন্য আলাদাতে যেতে হবে, হ্যাঁ, তাই না? এখন সবাই কি একদিনে যেতে হবে? মক্কার লোকদের কাজটা কি? মক্কার লোকদের কাজ এইটা, আর তো কোনো কাজ নেই তাদের। Right. তাদের সারা বছরের খোরাক তো আল্লাহ জুটাচ্ছেন এই খাবার দিয়ে, কথাটা বুঝছো? তাহলে আরাফাত, তুমি এখন হজ করতে গেছো, আরাফাতে যাবা একসাথে, কথা বুঝছো? একসাথে ওখানে না, কিন্তু যেখানে মিন হাইসু, কথা বুঝছো, ইয়ার যে উন্নাস, যেখান থেকে মানুষ ফেরে। আরো পড়ি আগে। তো লাইসা আলাইকুম জুনাহুন আন, লাইসা আলাইকুম জুনাহুন, নেই ওপরে তোমাদের কোনো অভিযোগ তাতে। তাবতাগু, তাবতাগু, খুঁজে পেতে কারো কাজ বা কিছু বেচা কেনা করে।
ফাদলান, কোনো অনুগ্রহ প্রতিপালকের তোমাদের, মেন প্রতিপালকের তোমাদের। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, হ্যাঁ, এবং যখন ফিরে আসবে তোমরা আরাফাত থেকে, খেয়াল করো, ফাজকুরু আল্লাহ, এই জায়গাটা একটু খেয়াল করো, খুব টেকনিক্যাল জায়গাটা। তখন আলোচনা করবে আল্লাহর, ইনদাল মাশআরিল হারাম, কাছে এসে উপলব্ধি অনুধাবন, কথা বুঝছো, অপবিত্রতার অবস্থান চত্বরে। মানে আরাফাত থেকে ফিরে আসার পরে যেটা মুজদালিফা বলি, ওখানে বসে ভাবো কি করলা। মাশআরিল হারাম, শৌর, উপলব্ধি বলবেন মাশার, হ্যাঁ, শায়ের, শৌর, শৌর, উপলব্ধি অনুধাবন পবিত্রতার অবস্থান চত্বরে। হ্যাঁ, মুজদালিফা। এখানে দেখো ওয়াজকুরু, আচ্ছা হারাম, ওয়াজকুরু হু, এবং উল্লেখ উদ্ধৃতি বর্ণনা করবে তার, সব জিকিরের মধ্যে। কামা হাদাকুম, যেভাবে তিনি দেখিয়েছেন, দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে। তার মানে আরাফাতে এই জন্য যাওয়া। এখন আমার কল্পনায় যেটা ভাসে সেটা হলো আরাফাতের ছোট্ট ছোট্ট দল যাবে, কথা বুঝছো, সেখানে কিছু লোক হবে, সেখানে প্রত্যেকটা লোককে গাইড করবে মক্কার লোকেরা, কথা বুঝছো, যেখানে ভাই নামাজ তো নাই, তাহলে কি আছে, জেকের আছে, না জেকের আছে, ওখানে কিছু কোনো কাজ নেই, শুধু বসে থাকা, কথাটা বোঝো। তো এটাকে যখন উদাহরণ দেওয়া হয় কিয়ামতের মাঠের, যেদিন দাঁড়াবে সবাই, সেদিন তো কোনো কাজ থাকবে না, কথা বলছো। কিন্তু ওখানে তো স্লোগান হয়, জিকির হয়, যা যা খুশি, নামাজ, তোমার নামাজ পড়ে না, কথা বলছো, নামাজ না পড়া একটা সুযোগ না, নামাজ পড়ে না, খুব আনন্দ থাকে, সারাদিন বসে বসে রান্না বাড়া করে, পিকনিক করে, গাল গল্প করে ইত্যাদি। রোদের মধ্যে বসে থাকে, হ্যাঁ ভাই, হ্যাঁ, কিন্তু তাবু ছেড়ে দিয়ে একেবারে রোদের মধ্যে বসে থেকে মানে আল্লাহকে ডাকে। হ্যাঁ, ঢাকা তো কেউ কেউ কেউ, সবাই না। আমরা এখান থেকে তাবু টাবু নিয়ে গেছি, তাবু খাটিয়েছি, ওখানে গিয়ে পশু কোরবানি করেছি, ওইখানে জবাই করে ওইখানে বসে রান্না করেছি, খেয়েছি, এই তহাবিন হাবিবের সাথে। এটা বিরাট পিকনিক। যাই হোক, তো আমার কল্পনা যেটা ভাসে, যেই ওয়েতে আমি চলছি, কোরআনের যেই ওয়েতে, যে দৃষ্টিভঙ্গি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি বিশ্বাস করি, দিয়েছেন কিনা আমি জানি না, আল্লাহ আলাম, কিন্তু সেখানে প্রত্যেকটা কাজকে জাস্টিফাই করার জন্য, বিবেচনায় আনার জন্য, যেটা মনে হয়, হজ যদি কয়েকটা মাসের হয়, তাহলে সেখানে একত্রে এরকম লক্ষ লক্ষ মানুষের একত্রিত হওয়ার কোনো সুযোগ নেই। না, সুন্দর, আমি তবু উত্তর দিচ্ছি তোমার। তাহলে হাজ্জুল আকবার মানে বছরের কোনো একটা মাস, কথা বুঝছো, হতে 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 একটা বৃহত্তর জামাত হবে, হয়ে যাবে। মানে 4 মাস থেকে প্রথম থেকে শুরু হয়ে তখন শেষ পর্যন্ত গিয়ে অনেক লোক হয়ে যাবে, অনেক লোক হয়ে যাবে। এক মিনিট, এখন আমি বলি, যদি ওখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ দেওয়া হচ্ছে কেন? কতদিন থাকবে, কি করবে, তো মিলন কেন্দ্র, মিলন মেলা, মিলন মেলা, ওটা তো মাসাবাতান লিন্নাস, একদিন একটা বৈঠক হবে, মাসাবাতান লিন্নাস। মুজদালিফা একটা পাড়া কোত্থেকে হয়েছে, সব বাঙালি মক্কায়, কতিপয় মানুষের জন্য, হ্যাঁ, এটা তো কেমন, ইবাদত কতিপয় মানুষের জন্য, সবার জন্য হয়। কখন? হ্যাঁ, যাবে যারা সামর্থ্য রাখে, হ্যাঁ, কতিপয় বলতে যারা সামর্থ্য রাখে শারীরিক এবং আর্থিক, এখানে কতিপয় তো নির্দিষ্ট না। জায়গা দিতে পারতেছে না, লক্ষ লক্ষ মানুষ। দাঁড়াও, আমরা শেষ করি, আলোচনাটা অন্যদিকে নিয়েন না। কয়জনে দেখতে পায়? অন্য যায়, হাজার হাজার মানুষ যায়, আপনি সংখ্যা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তাহলে
মানে এর অধিকাংশ লোকই হজে যাওয়ার জন্য অযোগ্য, শুধু টাকার জোরে। পর্যটন কেন্দ্র বা যাই বলেন না কেন, বিদেশে আসছি, বাপ মারে হজ করাম। জীবননীতির কিছুই জানে না। তো বলো, সরকার থেকে লুকিয়ে দেয় কি জন্য সেটা মাথা সরকার কি করবে? আমি হজে যাবো আমার টাকা দিয়ে, তোমার টাকা দিয়ে যাবো, তোমার ঘাটে উঠে যাবো? তার দরকার নেই সরকার দেবে। তো সেটা সরকার কি আপনার আল্লাহর সরকার? এটা তো ইবাদত হিসাবে নিচ্ছে, তো কে সরকার কি আল্লাহর ইবাদত নির্ণয় জানে? কিন্তু হজটা তো ইবাদত। আরে হজ তো ইবাদতের, কিন্তু সরকার কি জানে যে এটা কি কারণে? সরকার তো দেখি কিতাব করে না এটা। হ্যাঁ রে খোদা রে, সরকারের কিতাব পড়ে। এটা কার উপর হজ কি হজ করবে? কিতাব তো পড়ে না, ধর্ম মানে তাও মানে না। চলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে হজ পালন করে। চলেন। আচ্ছা চলো, তাহলে এখানে আমরা দেখলাম ওয়াতাজাওয়াদু, এটা তো পড়লাম, ইয়া উলিল আলবাব বললাম, বিচক্ষণ বিবেচনা। হ্যাঁ, লাইসা আলাইকুম জুনাহুন, নেই ওপরে তোমাদের কোনো অভিযোগ, তাতে আন তাবতাগু, খুঁজে পেতে কারো কাজ বা কিছু বেচাকেনা করে, ফাদলান মিনাল্লাহ, কোনো অনুগ্রহ প্রতিপালকের তোমাদের, মিন রাব্বিকুম। হলো ফাইদা আফাত্তুম, হ্যাঁ হ্যাঁ, এবং যখন ফিরে আসবে তোমরা, কথা বুঝছো? মিন আরাফাতিন, আরাফাত থেকে, তখন আলোচনা করবে আল্লাহর ইনদা আল মাশআরিল হারাম, কাছে এসে উপলব্ধি অনুধাবন, কথা বুঝছো? এখানে পবিত্রতার ব্যাপারটা, অবস্থান চত্বরে পবিত্রতার, এইটা একটু ঘুরিয়ে পেছনে দাও, অবস্থান চত্বরের পরে দাও পবিত্রতার শব্দটা। পবিত্রতারটাকে প্যাকেট করো, টেনে তোমার ইয়াতে নিয়ে যাও, অবস্থান চত্বরে নিয়ে যাও, মুজদালিফা। এবং উল্লেখ উদ্ধৃতি, ওয়াজকুরু হু, বর্ণনা করবে তাঁর। উদাহরণটাও দিয়ে দিলেন, অর্থাৎ জাহিলি যুগের হজের ব্যাপারটা দেখো। কামা হাদাকুম, যেভাবে তিনি লিখে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে, কথা বুঝছো? আমি ব্র্যাকেট দিয়েছি তার বার্তাবাহকের মাধ্যমে। ওয়া ইন কুনতুম, যেহেতু ছিলে তোমরা, মিন কাবলু, এখানে মিনে ভুল আছে, দেখো আলগা আলগা, বুঝছো? হ্যাঁ, কিছু আগেও এর, মিন কাবলিহি, হ্যাঁ, অর্থাৎ এইবার যে হজ করলে এর কিছু আগেও তোমরা কি ছিলে? লামিনাদ-দাল্লিন, হ্যাঁ, আগেও এর মধ্যে তাদেরই যারা ভ্রষ্টাচারী। সুম্মা আফিদু, তারপর ছেড়ে আসবে তোমরা, মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে ফিরে আসে মানুষ। আচ্ছা, এখন প্রথম যদি এইটা আল্লাহ নাজিল করা আয়াত হয়ে থাকে হজ সম্পর্কে, তাহলে এটা আমাদের তথাকথিত ইসলাম বা কোরআনি ফলোয়ারদের প্রথম হজ, প্রথম হজ। মানে কোরআন নাজিল হচ্ছে, এখন রাসূলের নেতৃত্বে যে হজ হচ্ছে, এ তো প্রথম হজ। বিধিবিধানগুলো দেখিয়ে দিচ্ছে, শুনিয়ে দিচ্ছে। তাই আল হাজ্জু আশহুরুন মালুমাতকে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে চলে আসছে এই কয় মাসে হজ। হ্যাঁ, মসজিদুল হারামে কাফেরদের ঢোকা নিষেধ। এই দাঁড়ায় রয়েছে পিছনে, আড়াল করছো কতজনকে? মসজিদুল হারামে প্রবেশ করা সূরা তওবায় গিয়ে ফাইনাল করেছেন নবম হিজরিতে, যে ওরা আসলেও যেন ভয় নিয়ে আসে, এর বছরের পর থেকে আর যেন ঢুকতে না পারে।
তাহলে মোশরেকি হজও চলতো, এই হজও চলতো। তাহলে এই কাবা শরীফে মূর্তি ভরা অবস্থায় নামাজ চলতো আল্লাহ রসুলের, যেটা আমরা দেখেছি সূরা আলাকে, ওয়া ইবাদুল্লাহ ইয কামা আব্দুল্লাহ, ইয কামা আব্দুল্লাহ, যখন দাঁড়িয়েছে বান্দা আল্লাহর। হ্যাঁ, সূরা জিন। হ্যাঁ, বুঝেছ কথাটা? তাহলে এখন আমরা কি কল্পনা করতে পারি এই সিকোয়েন্সে কল্পনা করতে পারি। তা তখনও কিন্তু মসজিদে হারামে নিষিদ্ধ হয়নি মুশরিকদের আনাগোনা। সূরা তওবায় এসে মুশরিকদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। যুদ্ধ করা সেখানে ওরা যদি করে তোমরাও করবা, তার মানে উভয়ের আগমন নির্গমন আছে। এই জন্য বললাম না যে এখনকার প্রচলিত কোনো সিনারিও দিয়ে, কোনো অবস্থা দিয়ে আপনি কোরআনের কোনো কিছুকে ডিফাইন করতে পারবেন না। উনি মক্কা ছেড়ে যাওয়ার আগে উনিও সেখানে যেতেন। হ্যাঁ, বুঝছো? এখন হয়তো এটাও হতে পারে যে কয়েক মাসের জন্য, আমি উত্তরটা নাও আগে পড়াটা শেষ করি, তারপর আমরা আলোচনা করি। তাহলে এখন তোমরা সেই চেতনা জাগানি অবস্থান চত্বরে এবং উল্লেখ উদ্ধৃতি বর্ণনা করবে তাঁর ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে তার বার্তাবাহকের মাধ্যমে, যেহেতু ছিল তোমরা কিছু আগেও এর মধ্যে তাদেরই যারা ভ্রষ্টাচারী। ও, তাহলে তারপর ছেড়ে আসবে তোমরা যেখান থেকে ফিরে আসে মানুষ, হাইসু আফাদান নাস। হ্যাঁ, তাহলে এই মানুষ কেন? এখানে বিশ্বাসী অবিশ্বাসী কোশ্চেন নাই, তোমরা বলে আমাদেরকে স্পেসিফাইড করা হয়েছে। তাহলে একসাথে কিন্তু সব চলছিল, ভাবা যায়? যেখানে রাসূলকে আদেশ দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে এটা বন্ধ হয়েছে। হ্যাঁ, আর মানুষের জন্যই তো ডাক্তার হয়ে গেছে, হ্যাঁ। এই ঘরে যাতে আসে, ঘরে যাতে দেখে নেয়। তাহলে ওয়াস্তাগফিরুল্লাহ, নিঃসন্দেহে আচ্ছা, এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়াময়। ইন্নাল্লাহ গাফুরুর রহিম। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, অতঃপর যখন সম্পূর্ণ করবে করণীয় অনুষ্ঠানগুলো তোমাদের, মানাসিক, ফাজকুরু আল্লাহ, তখনও আলোচনা করবে তোমরা আল্লাহরই, কাযিকরুকুম, যেভাবে ইতিহাস ঐতিহ্য বর্ণনা করতে তোমরা, যিকরিকুম আবা আকুম, পূর্বপুরুষদের তোমাদের, আও আসাদ্দু, অথবা তার চাইতেও কার্যকর আলোচনা আল্লাহ, ফা মিনান নাস, হ্যাঁ, আছে মধ্যে এই মানুষের, হলো কার্যকর আলোচনা করবে আর কি। আছে ফা মিনান নাস, আছে মধ্যে মানুষের, আছে মধ্যে এই মানুষের যারা বলে, মানিয়া কুলু। তাহলে এখন তুমি ফিক্স আপ করো ব্যাপারটা, বা তুমি ধারণা করো ব্যাপারটা, যে মুশরিকি আমলে যা কিছু হজের চাহিদা আল্লাহর কাছে প্রার্থনা ছিল, সব ছিল দুনিয়া কেন্দ্রিক, পৃথিবী কেন্দ্রিক, যেটা এখন তথাকথিত মুসলমানদেরও তাই হয়েছে। দুনিয়ার জিনিসই চাইতে যায়। হ্যাঁ, দুনিয়ার জিনিস চাইতে যায়, সোনা আনতে যায়, কথাটা বুঝছো? এই ইত্যাদি ইত্যাদি। মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলে হে প্রতিপালক আমাদের দিয়ে দাও, আমাদেরকে এই পৃথিবীতেই। ওমা লাহু, এবার আলাদা হয়ে গেল, তাই নেই তার জন্য
ফিল আখিরাতে, পরকালে, মিন খালাক, কোনো অংশ, ওয়ামিন হুম মানিয়া কুলু, এবং আছে মধ্যে তাদের তারাও বলে, হে প্রতিপালক আমাদের, রব্বানা আতিনা, হ্যাঁ হ্যাঁ দাও, দাও আমাদেরকে, হ্যাঁ এই পৃথিবীতে, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে, কথা বুঝছো, হাসানাতান, তোমার করুণা ধন্য, ব্র্যাকেট দিয়েছিলাম এখন কেটে দিয়েছি, থাক এখন আপাতত, লেখা কেটো না। আমাদেরকে এই পৃথিবীতে হ্যাঁ, এই হাসানাতানের মানেটা কি? এক সুসঙ্গতি এ অবস্থার, হাসানাতান ওয়া ফিল আখিরাতে, আছে পরকালে সুন্দর পরিণতি। এখন এগুলো তোমরা গবেষণা করবা, যেখানে আরো পরিবার, এই জন্যই তো বলছি, মানে এটা আন্দাজ করা যায় না কোন শব্দটা আসবে। হ্যাঁ, আপনি একবার দিছেন মানে এটা ভালো লাগতেছে। ওয়াকিনা আযাবান নার, কিনা এবং রক্ষা করো আমাদেরকে, রক্ষা করে আমাদেরকে আছে পরকালে সুন্দর পরিণতি, রক্ষা করে আমাদেরকে আযাব আগুনের, সেই জীবন দিও। এইখানে রেফারেন্স ওই সূরা হাজের। মানে ওই হাসানাতটা এমন যেটা আমাদের কাজ থেকে রক্ষা করে। হ্যাঁ, ওমান তাকে সাইয়াতে ইয়াউমাইদিন ফাকাদ রাহিমতাহু, তার আর একটা আয়াত, এইটুকু ওই একটা আয়াত, সেইটুকু শেষ, 202, কারণ এই প্রসঙ্গটা শেষ হোক। উলাইকা, ওই রকম যারা, লাহুম, তাদের জন্য, নসিবুন, অংশ আছে, মিনমা, তার যা, কাসাবু, উপার্জন করেছে তারা। ওই রকম যারা চায় তাদেরও পাওনা কি, যা উপার্জন করেছে তার বিনিময়ে, মাংনা কিছুই নাই। যারা হাসানা চাইল, দুনিয়ার আখিরাত। হ্যাঁ, তাদেরও দেনাটা হবে, দেওয়া হবে হিসেব অনুযায়ী। আল্লাহু সারিউল হিসাব, আচ্ছা, এবং আল্লাহ খুব ক্ষিপ্রতর হিসেবে। আলহামদুলিল্লাহ, তো এই 202 পর্যন্ত থাকলো আজকে। বেশ আজকে ভালো আগাইছে না? বলো আব্দুল সাত্তার।